নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের আমি বার্থ চার্ট বা জন্ম ছক নিয়ে কিছু বলবো। এটা সমস্তটাই লাল কিতাব অনুযায়ী আমি বলবো। লাল কিতাবে যা লেখা আছে সেই অনুযায়ী আমি বলবো। তো আপনাদের জন্ম ছকগুলো দেখবেন, প্রত্যেকটা জন্ম ছকে প্রত্যেকটা গ্রহ কিন্তু ঘুরে বেড়ায় বা থাকে। দেখবেন ফার্স্ট হাউসে, আজকে বলবো সূর্য নিয়ে। সূর্য যখন ফার্স্ট হাউসে থাকে তখন সে কি দেখায়, সেকেন্ড হাউসে থাকলে, থার্ড হাউসে, এরমভাবে 12টা হাউসেই যখন সূর্য ঘুরে আসে বা 12টা হাউসের কোনো হাউসে যখন আপনাদের জন্ম থাকে সূর্য থাকে, তখন সে কি ফল দেবে আপনাকে। ধরুন আপনার থার্ড হাউসে আছে সূর্য, তো আপনাকে কি ফল দেবে, বা 10th হাউসে আছে সূর্য, তো তখন কি ফল দেবে। এইভাবে আমি আজকে সূর্য নিয়ে বলবো। হ্যাঁ, আর এরপরে চন্দ্র, প্রত্যেকটা এতেই আমি বলবো। দেখবেন আপনার কুণ্ডলীর একদম উপরে দেখবেন একটা চৌকো ঘর আছে, ওটাকে ফার্স্ট হাউস হিসাবে ধরা হয়। এবার সেই অনুযায়ী ফার্স্ট সেকেন্ড বাঁ দিক দিয়ে ঘুরবে। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে ঘুরে 12 নম্বর অবধি আসবে। হ্যাঁ, 12th হাউস বলা হয়, এগুলোকে হাউস বলা হয়। তো আজকে আমি সূর্য নিয়েই বলবো। তো সূর্য হচ্ছে গিয়ে, প্রথমে বলি সূর্যদেবের মিত্র গ্রহ কি। এই সূর্য যেই হাউসে থাকবে সেই হাউসে যদি এই গ্রহগুলো থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। যদি এই গ্রহগুলো না থাকে তাহলে কিন্তু খারাপ ফল দেয় সূর্য সেখানে। তো আপনি যদি দেখেন আপনার কোনো হাউসে সূর্য আছে এবং তার সঙ্গে চন্দ্র, বৃহস্পতি বা মঙ্গল, এই তিনটেই কিন্তু মিত্র গ্রহ সূর্যের, এর কোনো একটা আছে, তাহলে কিন্তু খুব ভালো ফল দেবে। কিন্তু যদি তার বদলে শত্রু গ্রহ থাকে, যেমন সূর্য আছে তার সঙ্গে রাহু, কেতু, শুক্র বা শনি, এর যে কোনো একটা আছে, তো সেক্ষেত্রে কিন্তু খারাপ ফলই সূর্য দেবে, সেটাই ধরা হয়। রাহু কেতু মানেই তো সূর্যের গ্রহণ লেগে গেছে, তো সেটা হিসাবেই ধরা হয়, তখন তার প্রতিকার করতে হয়। প্রতিকারও আমি বলবো, এর শেষে আমি প্রতিকার বলবো। তো আমার ভিডিও দেখুন, প্রতিকার পেয়ে যাবেন। তাহলে মিত্র গ্রহ কি? চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল। আর শত্রু গ্রহ কি? রাহু, কেতু, শুক্র আর শনি। আচ্ছা, সূর্যের বার তো জানেন রবিবার। আচ্ছা, সূর্যদেবের রোগ কি জানেন তো? সূর্য যখন পীড়িত হয় বা কুপিত হয় বা খারাপ গ্রহের সঙ্গে থাকে তখন চোখের সমস্যা হয়, মাথার যন্ত্রণার একটা রোগ হয়। হ্যাঁ, আর সূর্যের তো রং হলুদ, এটা তো আপনারা জানেন। আচ্ছা, মোটামুটি আমি একটু একটু বলে তারপর শুরু করব। সূর্য হচ্ছে পিতার দিকটা কিন্তু করে, পিতার ভালো মন্দটাও কিন্তু সূর্যের থেকে আসে, মানে পিতার শরীর খারাপগুলো কিন্তু সূর্য আপনার কোন হাউসে আছে সেটার থেকেও আসে। আচ্ছা, সূর্য যদি 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 9 আর 12তম ঘরে থাকে, তাহলে কিন্তু সেই জাতক হবে তেজস্বী, প্রতাপী এবং শত্রুহন্তা। হ্যাঁ, আর যদি এই ঘরগুলো না থাকে, অন্য ঘরে থাকে, তাহলে সে হবে ক্রোধী, অহংকারী আর একটু নীচ প্রকৃতির হবে। হুম, আর যখন কেতু আবার এই সূর্যের সঙ্গে ফার্স্ট হাউস আর 6 হাউসে থাকে, তখন সূর্য কিন্তু খুব ভালো ফল দেয়। হুম, তো এইভাবে আপনারা দেখবেন। আচ্ছা, এবারে বলি সূর্যের ওপর শনির প্রভাব পড়লে সূর্যর প্রভাব কিন্তু আবার দুর্বল হয়ে যায়। সূর্য যখন আবার শনি কিন্তু ভীষণ প্রভাব, মানে শনি আবার সূর্যকেও দমিয়ে দেয়। এর একটা পৌরাণিক গল্প আছে, আমি ভিডিও দেবো এটা। তো এটা নিয়ে আবার ভীষণ ইয়ে হয়। আর যে সমস্ত ব্যক্তিদের সূর্য উচ্চে অবস্থান করে তাদের গায়ের রং হবে হলদেটে এবং তারা লম্বা হবে এবং চোখ হবে সিংহের মতন, এবং নিজে পরিশ্রম করে সংঘর্ষ করে ধনী ব্যক্তিতে পরিণত হবে। নিজে সে খুব ধনী ব্যক্তি নিজেই হবে, তা বাবার দরকার নেই, সে নিজেই খুব ধনী ব্যক্তিতে পরিণত, সূর্য তো। আচ্ছা, আর যে সমস্ত ব্যক্তিদের সূর্য নিম্নে অবস্থান করছে, মানে ওই যে বললাম না, ওই হাউসগুলোতে থাকবে না, অন্য হাউসে থাকবে এবং তার সঙ্গে কোনো খারাপ গ্রহ তার সঙ্গে জুড়ে থাকবে, তখন কিন্তু সেই ব্যক্তি একটু মানে তার মুখ দিয়ে লাল ঝরবে আর সে একটু পক্ষাপাতগ্রস্ত হতে পারে। আচ্ছা, এর একটা প্রতিকার আছে। সূর্য যখন অন্য হাউসে থাকবে, তা সূর্য যখন পীড়িত হবে, তখন না, যদি কেউ বোঝেন যেরকম লালা ঝরছে বা কোনো অঙ্গ একটা তার পক্ষাঘাতগ্রস্ত বা তার চোখের রোগ, ভীষণভাবে চোখের রোগ হবে, কোনো কাজ করার আগে বা কোথাও যাওয়ার আগে একটু গুড় খেয়ে জল জল খাবেন। এটা কিন্তু লাল কিতাব অনুযায়ী মানে রেমেডি। একটু গুড় খেয়ে, গুড়ই খাবেন, চিনি নয়, গুড় খেয়ে জল খেতে হবে। আর
কোনো একটা আগুন জ্বালাবেন, ধরুন কি বলবো, একটা কর্পূরের আগুনই জ্বালালেন ঠাকুরের কাছে, সেটা না জল দিয়ে নেভাবেন, দুধ দিয়ে নেভাবেন, যে কোনো আগুন, বা কাগজ একটু পোড়ালেন, দুধ দিয়ে আগুনটা নেভাবেন। হ্যাঁ, আর তামা দিয়ে রুবি রুবি বাঁধিয়ে তামা দিয়ে মানে সূর্যোদয়ের সময় ভোরবেলা, যখন সূর্যোদয় হয় ভোরবেলা, সেই সময় রুবি তামাতে দিয়ে বাঁধিয়ে রুবি ধারণ করতে হবে, তাহলেও কিন্তু ঠিক হয়ে যায়। আর সূর্যের শত্রু গ্রহ যখন মানে সূর্যের প্রথম ফার্স্ট হাউসে অবস্থান করে, তখন সূর্যকে পীড়িত করবে। ওই বললাম যে যখন মানে খারাপ গ্রহগুলো থাকবে ফার্স্ট হাউসে থাকলে তো সূর্যকে পীড়িত করবে, এছাড়া রাহু কেতু এসে গেলে গ্রহণ লেগে যাবে। আচ্ছা, আর সিক্সথ আর সেভেন্থ হাউসে যখন সূর্যের অশুভ প্রভাব থাকবে, তখন এই উপাচারগুলো আপনারা করবেন। আর সূর্য যখন সূর্য যার মানে এইসব এতে থাকে, তাদের বাড়ির দরজা, ঘরের বাড়ির দরজা দেখবেন পূব দিকে হবে। বাড়ির মধ্যে উঠান থাকবে, উঠানেই রান্নাঘর থাকবে, আবার উঠানের মধ্যে রান্নাঘর থাকবে, আর জল রাখবেও ডান দিকে, এবং তা উঠানের মধ্যেই জলের ব্যবস্থা থাকবে এবং সেটা ডান দিকে। আর সূর্য ফার্স্ট হাউসে থাকলে জাতক হবে লম্বা চওড়া, আর অল্প চুল হবে, মাথায় চুল কম থাকবে, নিরোগ আর মেধাবী হবে, এবং পরোপকারী হবে, সাহসী হবে, রাগী স্বভাবের হবে, সন্তান কম হবে এবং নিজের চেষ্টায় ধনী হবে। এটা তো আমি বলেই দিলাম। সূর্য সেকেন্ড হাউসে থাকলে ব্যক্তি কী হবে, ত্যাগী, সচ্চরিত্র, ধার্মিক স্বভাবের, ধনসম্পত্তি আর মহামূল্যবান গহনার অধিকারী হবে। হ্যাঁ, এটা সেকেন্ড হাউসে থাকলে। আর চার পেয়ে পশু পুষবে, চার পেয়ে কোনো পশু তারা পুষবে। আর সূর্য যদি কারো সেকেন্ড হাউসে থাকে, তার বাবা মারও ভাগ্যোদয় হবে, বাবা মাও খুব ভালো থাকবে। সূর্য যদি অশুভ হয়, তাহলে জাতকের আবার স্ত্রীর সাথে বনিবনা হবে না। হ্যাঁ, তখন আরেকটা উপায় করতে পারেন, নারকেল, আমন্ড আর তেল মন্দিরে দান করবেন। আর গম, বাজরা প্রভৃতি কেউ যদি দেয়, বিনামূল্যে নেবেন না। আর নারকেল, আমন্ড বা তেল যে কোনো একটা মন্দিরে আপনারা দান করবেন। এইগুলো কিছু রেমেডি করলে পরে আপনাদের সূর্য ভালো হয়ে যাবে। তো নমস্কার, এর পরের দিন আমি বলবো চন্দ্র নিয়ে।